কোরবানির ঈদের আসল আনন্দই হচ্ছে কোরবানি দেওয়া। এখানে কোরবানির মাংসগুলোকে প্রসেসিং করা হচ্ছে। তারপর হচ্ছে যে বাসায় কিছু মাংস নিয়ে আসলো। আমি মসলা বেটে তারপর হচ্ছে মাংসগুলোকে রান্না করব। কোরবানির মাংস যেভাবে রান্না করা হোক না কেন খেতে ভীষণ মজা হয়। তো আমি সবসময় গরুর মাংস, খাসির মাংস এগুলোকে পাটায় মসলা বেটে তারপরে রান্না করি। খুবই ভালো লাগে। তো যাই হোক বললাম যে কোরবানির ঈদে হচ্ছে কোরবানি দেওয়াটাই মেন আনন্দ। কিন্তু সবাই তো আর কোরবানি দিতে পারে না, সবার তো আর সেই তৌফিক নাই। যেমন আমরাও কিন্তু কোরবানি দেইনি। তো যে ভিডিওটা দেখিয়েছি ওটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাসায় গিয়েছিলাম, সেখানে হচ্ছে তারা গরু কোরবানি দিয়েছে, সেটা একটু ভিডিও করে নিয়ে আসছিলাম। তারপর বাসায় এসে যে রান্না বসিয়ে দিয়েছি। তো আমার দুই মামাতো ভাই হচ্ছে কোরবানি দিয়েছে, তারপরে হচ্ছে চাচা শ্বশুর কোরবানি দিয়েছে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে আত্মীয় স্বজন অনেকেই কোরবানি দিয়েছে, সেখান থেকে কিন্তু তারা আমাদের জন্য মাংস পাঠিয়ে দিয়েছে। আর হচ্ছে সমাজেরও কিন্তু যারা কোরবানি দেয় সবাই কিন্তু বাসায় এসে মাংস দিয়ে যায়। তো আমি সেখান থেকে কিছু মাংস রান্না করে নিচ্ছিলাম। আমি হচ্ছে মাংসগুলোকে ধুয়ে তারপর মশলা বেটে আমার ননাস আপুকে দিয়েছিলাম। ননাস আপু হচ্ছে মাংসগুলোকে খুব ভালোভাবে মশলাগুলো দিয়ে মাখিয়ে তারপর রান্না বসিয়ে দিচ্ছে। আমার ননাস আপুও এবার ঈদে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। তো সেই হচ্ছে রান্নাটা করছে। তো এই তো গরুর মাংসের মধ্যে কিন্তু খুব অল্প পরিমাণে পানি দিলেই মাংসটা সিদ্ধ হয়ে যায়। কোরবানির মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, রান্না করতে সময় খুবই কম লাগে। তারপর হচ্ছে আমি এই যে বাকি মাংসগুলোকে হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছিলাম। তারপর মাংসগুলো ফ্রিজে রাখার পরে হচ্ছে আমরা সবাই মিলে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তো এখানে হচ্ছে গরুর মাংস ভুনা আর সাদা ভাত, পটল ভাজা। তো কোরবানির মাংস কিন্তু সবাই ভাত দিয়ে খায় না, এমনিতে অনেকটা খায়। কোরবানির দিনে যেভাবে মন ভরে মাংস খাওয়া হয় সারা বছর কিন্তু সেভাবে খাওয়া হয় না। তো বিকেলবেলা সবাই খাওয়া দাওয়া সেরে তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের কাঁঠালগুলো পেকেছে কিনা সেগুলো দেখতে। তো দেখলাম যে একটা কাঁঠাল পেকেছে, তারপরে আমার শাশুড়ি মা হচ্ছে সেই কাঁঠালটাকে কেটে নিয়ে আসছে। তা আমাদের গাছে গত বছর কোনো কাঁঠাল হয়নি, এবছর মাশাআল্লাহ অনেকগুলো কাঁঠাল হয়েছে। কাঁঠালের সাইজ গুলো ছোট ছোট আর ভেতরের কোষগুলো ছোট ছোট, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার আর কাঁঠালগুলো অনেক মিষ্টি হয়। এই গাছটা হচ্ছে আমার শ্বশুর লাগিয়েছিলেন, তাই কিন্তু এই গাছটাকে আর কাটা হয়নি। আমাদের ঘর বানানোর সময় হচ্ছে গাছটা কাটা পড়ে যাচ্ছিল, কিন্তু আমার হাজবেন্ড হচ্ছে বলছে যে না এটা থাকুক, যেহেতু বাবা লাগিয়েছে তার হাতে চিহ্ন। তো দেখুন কাঁঠালগুলো কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর আর খেতেও কিন্তু ভীষণ মজা। আমি হচ্ছে বাজারের কেনা কাঁঠালগুলো খুবই কম খাই, কারণ অনেক কাঁঠাল হচ্ছে ভালো থাকে আবার অনেকগুলো ভালো থাকে না। কাঁঠাল তেমন একটা আমার হাজবেন্ডও কিনে আনতে পারে না, মানে চিনে না। তো সন্ধ্যায় আমরা সবাই হচ্ছে রং চা আর হচ্ছে বিস্কিট খেলাম। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য সবাই অনেক দোয়া করবেন যেন আমরা আগামী বছর ইনশাল্লাহ কোরবানিটা দিতে পারি।